নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি আয়ুষী। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রেড রোডের ঠিক মাঝামাঝি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, রাত পোহালি স্বাধীনতা দিবস। এবং স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠেছে রেড রোড এবং তার সংলগ্ন এলাকা। বিভিন্ন জায়গায় যে পুলিশ পোস্ট বসানো হয়েছে, তেরঙ্গার রঙে বসানো হয়েছে। তাছাড়াও যে লাইটিং রয়েছে সেটাও তেরঙ্গার রঙে রয়েছে। আমার ঠিক বা হাতে ইডেন রয়েছে, ইডেনও কিন্তু তেরঙ্গার রঙে ইতিমধ্যেই সেজে উঠেছে। কালকে স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে রয়েছে একাধিক কর্মসূচি, ফ্ল্যাগ হোয়েস্টিং থেকে শুরু করে মার্চ পাস্ট থেকে বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে। তবে এইবার স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে রয়েছে আলাদা একটা আকর্ষণ, কারণ এইবার প্রথমবার স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে বন্দে মাতরম গাওয়া হবে। আমাদের একদিকে তো গেল অনুষ্ঠানের কর্মসূচি, অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা। 14ই আগস্ট থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শুরু করে দিয়েছে প্রশাসন। বিভিন্ন জায়গায় যে গুরুত্বপূর্ণ হোটেল বা গেস্ট হাউস রয়েছে, সেই সমস্ত গেস্ট হাউস এবং হোটেলে ইতিমধ্যেই নজরদারি বাড়িয়েছে প্রশাসন। তাছাড়াও রেড রোড এবং যে সংলগ্ন এলাকা রয়েছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাফ থেকে শুরু করে পিসিআর থেকে শুরু করে স্নিফার ডগ, বোম স্কোয়াড সবকিছু রয়েছে। 14ই আগস্ট থেকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে রেড রোডকে। নিরাপত্তা অনুষ্ঠানের কর্মসূচি। এবার আসা যাক যান চলাচলের দিক থেকেও নিয়ন্ত্রণ আনা হয়েছে 14ই আগস্ট থেকেই। বিভিন্ন জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য ডাইভারশন বসানো হয়েছে। পার্কিং নিয়েও নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। বিভিন্ন জায়গায় যে ময়দানের যে এলাকা রয়েছে বা ইডেনের যে এলাকা রয়েছে, সেখানে 14ই আগস্টের বিকেল থেকেই পার্কিং নিয়ে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। তাছাড়াও কালকে 15ই আগস্টে যখন অনুষ্ঠান শুরু হবে এবং যতক্ষণ না অনুষ্ঠান শেষ হচ্ছে সেই সময় পর্যন্ত রেড রোড ইনঅ্যাক্সেসিবল থাকবে। রেড রোড দিয়ে কোনো যান চলাচল হবে না। সে কারণে বিভিন্ন যে বিকল্প পথ রয়েছে সেখানে ডাইভারশন ইতিমধ্যেই বসানো হয়েছে। ফলে একদিকে যেখানে তেরঙ্গার রঙে সেজে উঠেছে কলকাতা, অন্যদিকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে কলকাতাকে। কালকের অনুষ্ঠান 15ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কি হয় সেটা জানতে হলে নজর রাখুন কলকাতা টিভির পর্দায়। অন্যান্য খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভির পর্দায়। রাত দিন 7 দিন।